এই গাড়িটা স্টার্ট হয়নি। স্টার্ট না হওয়ার তিনটা যে রিজন, মেন যে তিনটা কারণ, আমরা যে মিস্ত্রিরা প্রথমে যে তিনটা জিনিস আমরা চেক করি, সেই পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করব। আর তিনটা জিনিস যে কিভাবে কি কি চেক করতে হয় সেগুলো টোটাল ভিডিওটাই দেখাবো। তাহলে গাড়ি যদি কোনো কারণে রাস্তায় স্টার্ট না হয়, আপনারা নিজেরাই করতে পারবেন। মিস্ত্রি দেখার আগে নিজেরা প্রাথমিক চিকিৎসাটা করতে পারবেন। প্রাথমিক চিকিৎসাগুলো কী কী হবে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে তার আগে একটি কথা বলে রাখি, যেটি হচ্ছে এই যে ভিডিওগুলো আমরা করছি, আমরা এতদিন যে কাজ যে আমাদের নিজেদের কোয়ালিটিগুলো আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে, একটা লাইক কমেন্ট আর শেয়ারের জন্য। ঠিক আছে, আপনাদের কোনো ক্ষতি হবে না, তাতে আমরা মোটিভেট পাবো আরও নতুন নতুন ভিডিও দেখা পাচ্ছি। আসুন এদিকে, আসুন এদিকে এদিকে। প্রাথমিক চিকিৎসার কথাই বলেছি আমি। তাহলে প্রথম হচ্ছে মিটার বোর্ড চেক করতে হবে। মিটার বোর্ডকে দেখাবো। মিটার বোর্ডে এই যে ইগনিশন লাইট আসছে, চাবি লাইট আসছে, ইগনিশন লাইট আসছে। ইগনিশন লাইট বলতে এই যে চেক লাইটটাকে আমরা ইগনিশন লাইট বলি, আর এটা চাবি লাইট। মানে মোটামুটি ওয়ারিং লাইনে ফল্ট নেই। আচ্ছা, এই আমাদের সব এলাকায় তো সব এলপিজি গাড়ি হয়, তাহলে এলপিজির যে সুইচ আছে, গ্যাস পেট্রোলের যে সুইচটা হয়, সেই সুইচটারও লাইন আছে। আশা করি এইখানে ওয়ারিংয়ে কোনো সমস্যা নয়। তাহলে মেন হচ্ছে আমাদের গ্যাসটাকে আগে চেক করবো যে গ্যাস আসছে কিনা। গ্যাস দিচ্ছে সাইডে সিটটা নামাবে, হয়তো সিট থেকে ভাঙ, ভেঙে নামাতে হয়। তাহলে প্রথমে কি চেক করব, আগে তো ওয়ারিংটার লাইনটা দেখে নিলাম যে ইগনিশন লাইন ফাইন সবই ঠিকঠাকই আছে। তাহলে এখানে আশা করি কোনো সমস্যা লাইনটা হয়, সেই লাইনটাকে আগে চেক করতে হবে যে এখানে প্লাগের লাইন দিচ্ছে কিনা দেয়নি। সামনে দেখাও, এখানে দেখতে পাচ্ছ কি? আমি একটা স্পোর্ট হেভার দিয়ে দেখাচ্ছি। বডি ফিট করে লাইন মারবে, দেখতে হবে। যদি লাইন মারে, তাহলে এইটা চেক করার প্রথম কথাই হচ্ছে বলছি, এটা চেক করতে গেলে এই একটু গ্যাপ রাখতে হবে। সামান্য গ্যাপ না রাখলে এটা হচ্ছে চেক করা যাবে না, লাইনটা ফায়ার হচ্ছে না কি বুঝতে পারবেন। তাহলে ইগনিশন কয়েল আমাদের ঠিক আছে, লাইনও দিচ্ছে, তো সত্য গাড়ি স্টার্ট হচ্ছে না। তাহলে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে গ্যাসটা চেক করতে হবে। গ্যাসটা চেক করতে গেলে হলো এই যে দেখুন, প্রথম আছে গ্রে, ব্ল্যাক, রেড, ব্লু, ইয়েলো, হোয়াইট আছে, তারপরে গ্রিন আছে। আমাদের এলপিজি লাইন হচ্ছে এই যে রেড আর ব্লু যে পাশাপাশি আছে, রেড আর ব্লুটা হচ্ছে এলপিজি লাইন। দেখাচ্ছে? ঠিক আছে, আমি রেডটা আমাদের মেন পজিটিভ 12 ভোল্ট, রেডে একটা কানেকশন দিলাম। আর ব্লুটা হচ্ছে গ্যাসের যে কয়েলগুলো আছে, কয়েল পিস্টনকে লাইন যাবে, সোলোনয়েড ভাল্ব, পিটের ভাল্বকে সব লাইন যায়, এই গ্যাসটা বলে দেয়। চাবি অন করলে একটা খট করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? খুলে যাবে। খুললাম, খোলার পরে দেখুন এই যে সমস্যা করছে, এটা হচ্ছে গ্যাস বেরোচ্ছে, মানে গ্যাস লাইন ঠিক আছে, আর ইলেকট্রিক লাইন ঠিক আছে, কারেন্ট সব ঠিকঠাকই আছে, আদার্স কোনো সমস্যা হয়েছে। তাহলে প্রথমেই বলি, বেশিরভাগ গাড়ির হচ্ছে এইসবই সমস্যা হয়, হলে ফিউজ কেটে গেলে যে ড্যাশবোর্ডে লাইন আসবে না, এটা ফিউজ কেটে গেলে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ফিউজ যদি না কাটে তাহলে হচ্ছে গ্যাসের সমস্যা হয়ে যায়, যে গ্যাস আসছে না, সেই জন্য কোনো ভাল্ব জাম হলে তখন ওই গ্যাস আসে না, তখন হচ্ছে ওই স্টার্ট না হতে পারে। এইসবই কারণ। আর আমাদেরকে এটা চেক আপ করে দেখতে হবে যে আদার্স কিছু সমস্যা হয়েছে। তার আরেকটা চেক আপ কি আছে, যে প্লাগের তার আছে, 1 নম্বর তারটা আমি খুললাম। 1 নম্বর তারটাকে খুলে এটাকেও টাচ করে দেখবো যে এতে প্লাগে লাইন মারছে না মারেনি। না,
এক নম্বরে এই প্লাগে লাইন আসছে না, তার মানে হচ্ছে ডিস্ট্রিবিউটার গোড়ায় কিছু সমস্যা হয়েছে। ডিস্ট্রিবিউটার যেখানে হচ্ছে তিনটে লাইনকে ভাগ করে দিচ্ছে, তিনটে পিস্টনকে লাইন ভাগ করে দেয়, ওর নাম হচ্ছে ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারের সমস্যা কিছু হয়েছে, তো আমাকে ডিস্ট্রিবিউটার চেক করতে গেলে পিছনের চাপা খুলে দেখতে হবে। স্টপ করো কিটা। এখানে যে 12 নম্বর নাটগুলো আছে, একটি রেঞ্জ থাকলে খুলতে পারবেন। এই যে 12 নম্বর 4টা নাট দেওয়া ছিল, নাট বোল্ট। এই যে এটাকে ডিস্ট্রিবিউটর বলে। এখানে কিছু সমস্যা আছে। ও এই যে প্লাগের তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোতল কয়েল, ইগনিশন কয়েল যাকে বলি। ইগনিশন কয়েলের ওই যে কয়েলটা দেখাও তুমি। এই ইগনিশন কয়েলের মেন তারটা এখানে পুচকে গেছে, খুলে গেছে আর কি কোনো বশত। তার এটা স্টার্ট, কয়েলটা লাগালেই স্টার্ট হয়ে যাবে আশা করি। তার লাগিয়েছি, অন করছে। হ্যাঁ, গাড়ি স্টার্ট হয়ে গেছে, রেডি।